এইবারের যে তারা আমাদেরকে ডেকেছিলেন এটা ছিল অনানুষ্ঠানিক সভা। কারণ আনুষ্ঠানিক সভা হলে তো আমরা এজেন্ডা শুনে যেতাম। তো যাওয়ার পরে যেটা শুনলাম, প্রথমে আমাদেরকে বললেন যে আগে যেটা টোটালিটিতে দিয়েছিলেন ওনারা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যেহেতু নানা মত আছে, ওইটাকে ওনারা পৃথক করে ফেলতে চান এবং ওইটাকে ভবিষ্যতে সরকারকে পরামর্শ হিসাবে রেখে যেতে চান। আর সনদের ব্যাপারে আমরা যে মত লিখিত দিয়েছে ওনারা সেটাকে আবার আমাদেরকে জানাবেন যে কতটুকু ওনারা গ্রহণ করতে পারলেন এবং এটা ফাইনাল, এটা নিয়ে আর কোনো মতামত নেবেন না। শুধু ওনারা জানতে চাইবেন যে আমরা এই সনদে সই করব কি করব না, হ্যাঁ এবং না। তা ঠিক আছে, আমাদের কোনো আপত্তি করিনি। আমরা পরিষ্কার করে যে কথাগুলো বলেছি তার প্রথমে বলেছি যে আমরা ঐক্যমত্য কাকে বলে এটা নিয়ে আপনাদের সাথে ডিফারেন্স হচ্ছে। আমরা মনে করি যেসব বিষয়ে সব দল একমত হয়েছে কেবলমাত্র এটা ঐক্যমত্য হওয়া দরকার। যেমন ধরুন আমাদের মূলনীতি নিয়ে ঐক্যমত্য হয়নি, নারী আসন নিয়ে ঐক্যমত্য হয়নি, উচ্চকক্ষ নিয়ে ঐক্যমত্য হয় নাই। তো এগুলো আপনারা আলোচনা টেবিল থেকে বাদ রাখেন। সেইটা রেখে যদি সনদ বলেন আমাদের পক্ষে থাকা সম্ভব হবে। এটা যদি না করে আপনি অন্য কিছু চাপায় দেন তাহলে হয়তোবা আমাদের পক্ষেই সনদের সাথে থাকা সম্ভব হবে না। আপনাদের কাগজ দেখার পরে আমরা চূড়ান্ত জানিয়ে দেব। এটাই। ওনারা একটা কথা বলেছিলেন যে এই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আপনারা আগেও বলেছেন যদি আরও কিছু চান সেটা আমাদেরকে লিখিত জানিয়ে দেবেন। তা আমরা সেটা আবার পুনরায় জানিয়ে দিয়েছি। আমরা দুটি কথা বলেছি যে যেসব বিষয় ঐক্যমত্য হয়েছি সেই সব বিষয়ে এখনকার আইনের মধ্য দিয়ে যদি বাস্তবায়ন করা সম্ভব হয় আপনারা এটা করে ফেলেন। আর সংবিধান সংশোধনে যে বিষয়গুলো থাকবে সেটা করার ক্ষমতা আমাদের নাই, কারণ নাই। সংবিধানেই বর্ণিত আছে যে আগামীতে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট নিয়ম অনুযায়ী ওগুলো বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবে। এক্ষেত্রে একটা সময়সীমা নির্ধারণ করা যেতে পারে। এই কথাগুলো আমরা বলেছি এবং এটা আমাদের চূড়ান্ত এবং শেষ কথা। আর একটা কথা বলেছি যে আমরা যে দীর্ঘ আলোচনা করলাম, মৌখিক আলোচনা করলাম, লিখিত দিলাম, তার মধ্য দিয়ে যেগুলোতে ঐক্যমত্য হয়েছি এটাই যে আমাদের চূড়ান্ত সনদ ইতিমধ্যে এটা দেশবাসী জেনে গেছে। সুতরাং আমরা কাগজে কি লিখলাম না লিখলাম সেটা আমাদের কাছে প্রধান ব্যাপার না। আমরা এটা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেশবাসীর সামনে যেটা ঘোষণা করেছি আমরা সেইটার সাথে আছি। আর যদি আপনারা পরিস্থিতি এমন করেন যে আপনাদের সাথে থেকে সই করা সম্ভব হচ্ছে না, তা আমরা যে বিষয়ে ঐক্যমত্য হয়েছি প্রয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে, জনতার সামনে আমরা এটা জানিয়ে দেব। জুলাই সনদের ব্যাপারে আমাদের কাছে জানতে চাইছে কীভাবে এটা বাস্তবায়ন করা যাবে। আমরা ঐক্যমত্য কমিশনকে বলেছি যে 84টা বিষয়ে সমস্ত দল একমত হয়েছে। সেই যে সমস্ত বিষয় একমত হয়েছে সেইগুলোর ভিতর যেগুলো প্রশাসনিক আদেশ বা অধ্যাদেশ দিয়ে করা যায় সেটা এক্ষুনি করে ফেলান। সেটা আমরা পার্লামেন্টের জন্য অপেক্ষা করার দরকার নাই। নাম্বার 2 বলেছি যে সাংবিধানিক বিষয় যে কনস্টিটিউশনাল যে সমস্ত বিষয় আছে সেটা তো পার্লামেন্টে পাশ করতে হবে। পার্লামেন্টে পাশ করতে হলে নির্বাচিত সরকারের হবে, সেই নির্বাচিত সরকারের সংসদ সদস্য দিয়ে পার্লামেন্টে এটা আপনারা পাশ করে দেন যত শীঘ্র করা যায়। কিন্তু টাইমটা ফিক্সড করা ঠিক না, কারণ আপনি যদি 2 মাস 3 মাসের জন্য টাইম ফিক্সড করে দিলেন, পরে যদি না হয় এই জন্য যত শীঘ্র হোক এটা পাশ করে দেবে। আর একটা কথা আমাদের ওনাদের বলেছি, এই বিষয়ে যদি কোনো আইনি পরামর্শ প্রয়োজন হয় আপনাদের, তাহলে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপনারা পরামর্শ নিতে পারবেন। কিভাবে নেবেন? আপনি এটা চিফ অ্যাডভাইজারের কাছে দিবেন, চিফ অ্যাডভাইজার প্রেসিডেন্টের কাছে দেবে, প্রেসিডেন্ট তখন সুপ্রিম কোর্ট আপিল থেকে পরামর্শ নেবে যে এইগুলো কীভাবে আইনি বাস্তবায়ন। এইটা মেন। আর যেগুলো বলেছি যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো নোট অফ ডিসেন্ট আপনারা উল্লেখ করে দেবেন যে এই কয়টা দল, অনেক দেশে যে এই খসড়াতে আমাদের কাছে দিয়েছে যে এত দল একমত, এত দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু কোন কোন দল একমত হয়েছে, কোন কোন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, দলগুলোর নামটা দিতে হবে। আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব রাজনীতিকে শ্রেণীবিন্যাস করে ফেলাইছে দলগুলো, যেটা একদম হয় নাই। উনি প্রথম বলে এই 3টা বড় দল, তারপরে 7টা বড় দল, তারপরে এই দল। এই পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশে এই প্রথম শ্রেণীবিন্যাস করছে চিফ অ্যাডভাইজার সাহেব। কারণ 31টা দল আমরা ঐক্যমত্য কমিশনে গিয়েছিলাম, ওনার উচিত ছিল যে কোনো পরামর্শ নেওয়ার জন্য 31টা দলেকে একসাথে ডেকে পরামর্শ নেওয়া উচিত ছিল। এটা না করে উনি এখানে অনেক দল আছে, আমি নাম বলবো না, যারা জুলাই আগস্ট আন্দোলনরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে পলাতে
পড়ানোর জন্য যারা রাজপথে আন্দোলন করেছিল, তার সরকার পতনের জন্য রাজপথে আন্দোলন করেছিল, তাদের না ডেকে অনেকে অংশগ্রহণই করেনি, তাদের ডাকছে। এটা একটা ব্যাড, এটাকে বলবো এটা একটা খারাপ দৃষ্টান্ত রাখছে। এইটা চিফ অ্যাডভাইজার করা ঠিক হচ্ছে না।